হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো এর আগের দিনের ক্লাসে কিন্তু আমরা জুলজির কিছু এমসিকিউ করেছিলাম। আজকে কিন্তু আমরা বোটানি থেকে কিছু এমসিকিউ করব। তোমাদের বলেছিলাম যে টপিক ওয়াইজ কিন্তু তোমাদের এমসিকিউ ক্লাস ইউটিউবে আসবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে রাখো। যখনই তোমাদের এই রিলেটেড কোনো ক্লাস আসবে তোমাদের কাছে কিন্তু ইনফরমেশন চলে যাবে। আজকের ক্লাসে আমরা কি দেখবো, দেখো, দ্য সায়েন্স অফ লাইফ, ডেফিনিশন অফ লাইফ, অরিজিন অ্যান্ড এভলিউশন অফ লাইফ অন আর্থ। পিএসসির যে সিলেবাসটা রয়েছে, সিলেবাস যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে বোটানির একদম প্রথমে একদম 1 নম্বরে কিন্তু এই টপিকটা রয়েছে। তো এটা রিলেটেড এমসিকিউ আমরা আজকে দেখব। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করব। 1 নম্বরে কি বলেছে, which of the following is the most widely accepted scientific definition of life? অপশনগুলো দেখো, the ability to move independently, the ability to reproduce, growth and metabolize, possession of a nervous system, adaptation of changes in the environment. তো তোমরা কিন্তু প্রত্যেকে নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করো, করে দেখো এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি তার মধ্যে তোমার কত স্কোর হচ্ছে, তুমি কতটা তৈরি, তারপরে তোমরা অ্যান্সারটা মেলাবে। ঠিক আছে? আর এই যে বোটানির যে সিলেবাস দেখতে পাচ্ছ, সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের ওপরে কিন্তু তোমরা ফুল নোটস কিন্তু পেয়ে যাবে। তোমাদের কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে নোটস প্রোভাইড করা রয়েছে, তোমাদের আলাদা গ্রুপ করা রয়েছে। তো কেউ যদি মনে করো নোটস নেবে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটেরই নোটস কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো দ্য এবিলিটি টু রিপ্রোডিউস, গ্রোথ অ্যান্ড মেটাবোলাইজ। নেক্সট কোশ্চেন, which molecule is considered the precursor to life because of its ability to store genetic information and catalyze reactions? অপশন কি আছে? ডিএনএ, আরএনএ, প্রোটিন, ডিএনএ, প্রোটিন, লিপিড। তো কি বলেছে যে কোন মলিকিউলটা কনসিডার করা হচ্ছে, কোন মলিকিউলটাকে কনসিডার করা হচ্ছে কি হিসাবে? প্রিকারসর অফ লাইফ, লাইফের প্রিকারসর হিসেবে, পূর্বসূরি যেটাকে বলা হচ্ছে, বিকজ অফ ইটস এবিলিটি। কারণ কি? কারণ এটার একটা সামর্থ্য রয়েছে। কি সামর্থ্য রয়েছে? টু স্টোর জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশনটাকে স্টোর করে রাখার একটা সামর্থ্য রয়েছে। অ্যান্ড ক্যাটালাইজ রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করার ক্ষমতাও কিন্তু রয়েছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে আরএনএ। এটা কিন্তু কেউ ডিএনএ করবে না, ঠিক আছে? কারণ এখানে বলেছে প্রিকারসর অফ লাইফ, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে অ্যাকর্ডিং টু ওপারিন হ্যালডেন হাইপোথিসিস লাইফ অরিজিনেটেড অন আর্থ থ্রু হুইচ প্রসেস? ওপারিন হ্যালডেনের হাইপোথিসিস অনুযায়ী লাইফ যেটা শুরু হয়েছে, জীবন শুরু হয়েছে আমাদের পৃথিবীতে থ্রু হুইচ প্রসেস, কোন প্রসেসের মাধ্যমে? অপশনগুলো দেখো কি বলেছে, স্পন্টেনিয়াস জেনারেশন, কেমিক্যাল এভলিউশন ইন আ প্রাইমর্ডিয়াল সুপ, অ্যারাইভাল অফ অর্গানিক মলিকিউলস ফ্রম স্পেস, ফর্মেশন অফ ফসিলস অ্যান্ড সেডিমেন্টারি রকস। তো দেখো, ওপারিন আর হ্যান্ডেনের কথা যখন তোমরা পড়বে না তখন একটা কথাই মনে আসে, সুপ। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কেমিক্যাল এভলিউশন ইন আ প্রাইমর্ডিয়াল সুপ। চলো এবার নেক্সট কোশ্চেন। Question number 4. The Miller-Urey experiment demonstrated the formation of which of the following under prebiotic conditions? Option দেখো, DNA molecules, simple organic compounds like amino acids, fully formed cells, multicellular organism. কোশ্চেনটা দেখো আরেকবার, the Miller-Urey experiment demonstrated the formation of which of the following under prebiotic condition? Miller-Urey এক্সপেরিমেন্টটা কোন কিসের ফরমেশনটাকে বলা হয় আন্ডার প্রিবায়োটিক কন্ডিশনে? অপশন কি, ডিএনএ মলিকিউল, সিম্পল অর্গানিক কম্পাউন্ডস লাইক অ্যামাইনো অ্যাসিডস, ফুললি ফর্মড সেলস, মাল্টিসেলুলার অর্গানিজমস। অ্যান্সার কি হবে? সিম্পল অর্গানিক কম্পাউন্ডস লাইক অ্যামাইনো অ্যাসিডস। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডস গুলো কি হয়, আস্তে আস্তে একত্রিত হয়, সেখান থেকে কিন্তু প্রোটিন ফর্ম হয়। তো এটা যেহেতু বলেছে প্রিবায়োটিক কন্ডিশন, তো অ্যান্সার কিন্তু অ্যামাইনো অ্যাসিড হবে। কোশ্চেনগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও। যদি মনে হয় যে না এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে হেল্প করবে, প্রত্যেকে কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে? যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রচুর এমসিকিউ কিন্তু তোমাদের এক্সামের জন্য আসতে চলেছে। আর আরআরবির থেকেও কিন্তু একটা টিচার রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে, যাদের সঙ্গে কোয়ালিফিকেশন ম্যাচ করছে তারাও কিন্তু ওটা অ্যাপ্লাই করে দিও। ভ্যাকেন্সি কম বলে কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে না, তো কম্পিটিশন কিন্তু ওখানে অনেকটাই কমে যাবে। তো যাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে তারা কিন্তু ওটাতে অ্যাপ্লাই করে দিও,
ঠিক আছে, ওখানে তোমাদের 14টা মতো চ্যাপ্টার রয়েছে, সিলেবাসটা একটু দেখে নিও। আমি এর আগের দিন ভিডিওতে বলেও দিয়েছি, সিলেবাসও দেখিয়ে দিয়েছি, তোমরা একটু প্রিভিয়াস 2-3টে ভিডিও চেক করলেই পেয়ে যাবে। তো ওখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নিও। ওখানে কিন্তু যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছো, বায়োটেকনোলজি নিয়ে পড়েছো, তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট, which of the following is not a characteristic feature of living organism? নিম্নের কোনটি একটা লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নয় বলেছে। যখনই কোনো নেগেটিভ কোশ্চেন দেখতে পাবে, অ্যান্সার করার আগে 10 বার করে ভাববে। ঠিক আছে, সেলুলার অর্গানাইজেশন, মেটাবলিজম, হোমিওস্ট্যাসিস, ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো অ্যান্সার কি হবে দেখো, দেখে বোঝাই যাচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি কি দেওয়া হচ্ছে A to Z পরীক্ষাতে তোমাদের জন্য। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, বোটানির নোটস পাচ্ছ, জুলজির নোটস পাচ্ছ, ফিজিওলজির নোটস পাচ্ছ। ঠিক আছে, এগুলো কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে। এসএলএসটি বায়োলজি 9-10 এর কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হবে। যারা যারা এসএলএসটি বায়োলজি 9-10 এর প্রিপারেশন নিতে চাইছো, তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা 11-12 এর প্রিপারেশন নেবে, তোমাদেরকে কিন্তু নোটস প্রোভাইড করে দেওয়া হবে। আর তোমরা যদি মনে করো কেউ ফুল নোটস নেবে 9-10 এর জন্য, তো ফুল নোটসও কিন্তু তোমাদের জন্য রয়েছে। আরআরবি টিচারের জন্য যদি কেউ প্রিপারেশন নাও, তাহলে আরআরবি যে বায়োলজি সিলেবাস, সেই সিলেবাসের ফুল নোটস কিন্তু তোমাদের জন্য তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো যদি কেউ মনে করো ফুল নোটস নেবে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। ঠিক আছে, আরো তো অনেক ডিটেলস থাকে, জেনে নিও। জেনে নিয়ে তারপরে তোমরা ডিসাইড করো তোমাদের নোটস প্রয়োজন কি প্রয়োজন না। আর 9-10 এসএলএসটি 9-10 এর কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হবে। ব্যাচ কিন্তু চলছিল যখন মাদ্রাসার এক্সাম হয়েছে, তখন ব্যাচ চলছিল। আর এখনো নোটস প্রোভাইড করা হচ্ছে। ইভেন এখন কি নিউ ভাবে ব্যাচ স্টার্ট হবে, ক্লাসে কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। What is the significance of stromatolites in the study of the origin of life? ঠিক আছে, স্ট্রোমাটোলাইটস এর কি ভূমিকা রয়েছে? স্টাডি অফ অরিজিন অফ লাইফে স্ট্রোমাটোলাইটস এর কি ভূমিকা রয়েছে? They are evidence of early multicellular organisms. They represent fossilized remains of the first plants. They provide evidence of early microbial life and photosynthesis. They are remnant of volcanic activity. তো এই স্ট্রোমাটোলাইটস এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো বলো এটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে নিজেরা ট্রাই করবে। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার মধ্যে তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো অ্যান্সার কি হবে দেখো, দে প্রোভাইড এভিডেন্স অফ আর্লি মাইক্রোবিয়াল লাইফ অ্যান্ড ফটোসিনথেসিস। এরা কি প্রোভাইড করছে? আর্লি মাইক্রোবিয়াল লাইফ সম্বন্ধে ধারণা দিচ্ছে। ইভেন ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ সম্বন্ধেও কিন্তু এদের থেকে আমরা একটা ধারণা পাচ্ছি। নেক্সট দেখো কি বলেছে, দ্য প্যানস্পার্মিয়া হাইপোথিসিস suggest that panspermia hypothesis কি suggest? অপশন এ দেখো, life originated in the deep sea hydrothermal vents. Organic molecules came to earth from comet or meteors. Life originated from the prebiotic soup on earth's surface. Life form arose through divine intervention. তাহলে প্যানস্পার্মিয়া যে হাইপোথিসিসটা রয়েছে সেটা কি বলেছে? অর্গানিক মলিকিউলস কেম টু আর্থ ফ্রম দি কমেটস অ্যান্ড মেটিওরস। ঠিক আছে, এই যেটা অপশন বি, অর্গানিক মলিকিউলস কেম টু আর্থ ফ্রম দি কমেটস অ্যান্ড মেটিওরস। নেক্সট কোশ্চেন নাম্বার 8, the first genetic material on earth was likely. First genetic material on earth, আর্থের প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল। অপশন এ দেখো, আরএনএ, because of its catalytic and self-replicating properties. DNA because of its stability. Proteins because they perform enzymatic functions. Lipids because they form membranes. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে এখানে আরএনএ because of its catalytic and self-replicating properties. নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ দেখো কি বলছে, the theory of chemical evolution of life assumes which of the following conditions on early earth? The theory of কি chemical evolution of life, এটা কি অ্যাজিউম করছে? কোনটা অ্যাজিউম করছে? which of the following conditions on the earth? অপশন এ দেখো বলেছে presence of free oxygen. অপশন বি কি বলেছে? reducing atmosphere rich in methane, ammonia and hydrogen. Presence of multicellular organisms. Stable ecosystem with photosynthesis. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে reducing atmosphere rich in methane, ammonia and hydrogen. Next, question number 10.
আবারও বলছি, কোশ্চেনগুলো যদি ভালো লাগে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রচুর এমসিকিউ আসতে চলেছে, ইভেন প্রচুর এমসিকিউ এসএসটি হিসেবে কিন্তু আপলোড করাও রয়েছে, ওখান থেকেও তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। তো বেল বাটন প্রেস করে রেখো, যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থেকো, সেখানে কিন্তু সমস্ত ভিডিওর আপডেটস দিয়ে দেওয়া হয়। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা বলতে পারো কমেন্ট সেকশনে। কোশ্চেন নাম্বার 10 বলেছে, which of the following best explained the role of cyanobacteria in the evolution of life on earth? বলেছে যে which of the following, নিম্নের কোনটা বেস্ট এক্সপ্লেইন, খুব ভালোভাবে এক্সপ্লেইন করছে। কি এক্সপ্লেইন করছে? the role of cyanobacteria, cyanobacteria যে রোলটা কিসে, in the evolution of life on the earth, ঠিক আছে, আর্থে লাইফের যে এভলিউশন তাতে সায়ানোব্যাকটেরিয়ার রোলটা কোনটা ভালো করে এক্সপ্লেইন করছে। দেখো অপশন এ বলেছে they were the first to form multicellular organisms. Number B, they introduced oxygen into atmosphere through photosynthesis. Number C, they evolved from eukaryotic cells. Number D, they formed fossils found in the Cambrian period. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো they introduced oxygen into the atmosphere through photosynthesis। ঠিক আছে, তো এই হলো 10টা কোশ্চেন তোমাদের জন্য, আশা করি ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কিছু এমসিকিউ নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।